নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজিত কলকাতা ডিস্ট্রিক্ট চেজ চ্যাম্পিয়নশিপ ওপেন ক্যাটাগরি। ঢাকুরিয়ার শহীদ স্মৃতি সংঘে কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন গত 13ই মার্চ ও আজ 14ই মার্চ দুদিন ধরে আয়োজন করেছিল কলকাতা ডিস্ট্রিক্ট চেজ চ্যাম্পিয়নশিপের। প্রথম দিন ছিল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13 এবং আন্ডার 15। আজ অর্থাৎ 14ই মার্চ অনুষ্ঠিত হলো ওপেন ক্যাটাগরির চেজ চ্যাম্পিয়নশিপ। 8 থেকে 80 বছর বয়সী দাবা প্রতিযোগীরা আজ ওপেন ক্যাটাগরির খেলায় অংশগ্রহণ করে। আজকের খেলার শেষে 20 জন সফল প্রতিযোগীকে আর্থিক মূল্য দিয়ে পুরস্কৃত করা হয় এবং প্রথম স্থানাধিকারীকে নগদ 5,000 টাকা ও একটি সুদৃশ্য ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের এই পুরস্কারগুলি সকল প্রতিযোগীদের হাতে তুলে দিলেন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত, সেক্রেটারি সুরভি দত্ত ছাড়াও আজকের প্রধান অতিথি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর সৈকত মৈত্র। এখন কড়া খবরে শুনব ক্যালকাটা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসে কি বললেন তিনি। এটা অন্যান্যবারও আমি থাকি, কারণ খুবই এটা ভালো বিষয় যে বিশেষ করে বাচ্চাদের মধ্যে একটা চেস বা দাবা খেলার একটা উৎসাহ এই অ্যাসোসিয়েশন থেকে ক্রমবর্ধমান চেষ্টা করে বাড়ানো হচ্ছে এবং এটা খুব দরকার। কারণ আগামী দিনে যে দেখা যাচ্ছে যে শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্য একটা খুব বড় ভূমিকা নিচ্ছে মানুষের, বিশেষ করে তার একটা সফল জীবনের জন্য। কিন্তু সেখানে সারা পৃথিবীতে এখন মানসিক সমস্যা চলছে, সেইখানে যদি এরকম দাবার মতো একটা খেলা যেখানে মানসিক শক্তিকে বাড়ানো যায়, মনকে আরও বেশি নিয়ন্ত্রণ করা যায় এবং আত্মনিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমার মনে হয় এটা একটা বিরাট প্রভাব ফেলবে। যারা খেলছে তাদের এখন দাবা খেলাও অত্যন্ত বলতে গেলে জনপ্রিয় হয়ে গেছে এবং ভারত থেকে অনেক গ্র্যান্ড মাস্টার এখন তৈরি হয়েছে এবং দাবার যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় সেখানে আর্থিক যে পুরস্কার থাকে অনেক বেশি। এগুলো দাবা একটা অত্যন্ত সফল একটা ক্যারিয়ার বাচ্চাদের জন্য, মানে যারা আগামী দিনে দাবাড়ু হতে চায়। কিন্তু সেটা তো একটা দিক গেল, আরেকটা দিক হচ্ছে যে দাবা খেলার মধ্যে দিয়ে যে এই যে মানসিক যে স্বাস্থ্যের যে উন্নতি করানো, এটা একটা খুব বিরাট, এটা খুব দরকার। প্রত্যেকেরই এরকম যদি আমাদের যে কোনো বয়সে যদি মনকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে দাবার মতো একটা খেলা যেখানে ওই 64টা খোপের মধ্যে আপনার যেখানে প্রত্যেকটা চালকে আপনাকে বুঝতে হচ্ছে, ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে, মনঃসংযোগ করতে হচ্ছে, এটা খুব বড় ব্যাপার। এবং এখান থেকে কিন্তু মনের শক্তিটা বাড়ে, মনের শক্তি বাড়লেই কিন্তু শরীরটাও ঠিক থাকে এবং সব কিছু ঠিক থাকে। প্রাক্তন উপাচার্য ডক্টর সৈকত মৈত্রের পর আমরা শুনব কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্ত কি বললেন। তো এইবার যে 13তম কলকাতা ডিস্ট্রিক্ট সিস্টেম হচ্ছে, এখানে যে এবার যে পার্টিসিপেশন হয়েছে অনেক বেশি অন্যান্য বারের তুলনায়। তার একটা মাত্র কারণ, এবার আমরা এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি। একটা করেছি এজ গ্রুপ, আরেকটা করেছি ওপেন, এবং বলেছি যে এজ গ্রুপের লোকেরা ওপেন খেলতে পারে। তো ফলে আমাদের এই এজ গ্রুপে এবার প্রায় 230 জন পার্টিসিপেন্ট হয়েছে, আমাদের ওপেনে প্রায় 110 জন। 14 তারিখে খেলা হবে 110 জন, তাহলে মোটামুটি আমাদের 340 জন পার্টিসিপেন্ট হয়ে গেল। এ পর্যন্ত আমরা যতবার করেছি 240, 250-এর বেশি হতে পারে। তো এই টুর্নামেন্টটা আমাদের একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এবং আমরা প্রত্যেক বছর এই সময়ই করি। এবারও আমরা এই সময় করতে পেরেছি। এই সময়টা অ্যাটলিস্ট স্কুলের ছুটি হয়ে গেছে, তাছাড়া এমনি ওয়েদারও সেরকম গরমটাও তত পড়েনি, সেই বেটার। আর এই টুর্নামেন্টে আমরা সাফল্য কামনা করি। দাবা খেলার প্রসার হলেও দাবাতে কিন্তু সরকারের সেরকম আগ্রহ এখনও দেখা যায়নি এবং স্পন্সরেরও বিরাট অভাব। সেক্ষেত্রে আপনাদের এই 13তম কলকাতা ডিস্ট্রিক্ট চেজ চ্যাম্পিয়নশিপের স্পন্সর হিসেবে কাদের পেয়েছেন? আমাদের এই
কলকাতা ডিস্ট্রিক্টের এখন প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার তাপস চক্রবর্তী। তিনি হচ্ছেন চেয়ারম্যান ওয়েল ফাইন কোম্পানি। এইবার উনি আমাদেরকে বলেছেন এই টুর্নামেন্টটা স্পন্সর করবেন। উনি ওই টুর্নামেন্টটা স্পন্সর করেছেন। ওনার যে আমরা কলকাতা ডিস্ট্রিক্টের বেস্ট কাপ দেবো সেটা ওয়েল ফাইন কাপ আমরা, এবং এটা খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার। আর উনি আমাদেরকে উনি আজকে আসতে পারবেন না, উনি তো বিশেষ কাজে ব্যাঙ্গালোর চলে গেছেন। উনি আমাকে বারবার করে বলে গেছেন যে আমার অবর্তমানে যেন কোনো ত্রুটি না হয়, আমরা কোনো ই হয় না, এই জন্যই আপনার। ওয়ার্কিং প্রেসিডেন্ট অতীন সেনগুপ্তর পর আমরা চলে যাব ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্তের কাছে। শুনব ওপেন ক্যাটাগরির খেলা প্রসঙ্গে তিনিই বা কী বললেন। আমাদের ওপেন ক্যাটাগরিতে এবারে যথেষ্ট ভালো প্লেয়ার হয়েছে। অন্যবার আমরা একসঙ্গে করি, তাতে যত প্লেয়ার হয় তার তুলনায় আমাদের দুটো ক্যাটাগরিতেই বেড়ে, এজ গ্রুপ ক্যাটাগরি এবং ওপেন ক্যাটাগরিতে অনেক নাম্বার বেড়েছে। এখানে আমাদের প্রায় 115 জন মতো খেলোয়াড় খেলেছে। আর আমাদের এখানে প্রাইজ আছে 20টা, দুটো আছে মহিলাদের জন্য, দুটো সিনিয়র সিটিজেনদের জন্য, এই মোট 24টা প্রাইজ আছে। খেলা ভালোই হয়েছে, সুষ্ঠুভাবে সকলেই খুব উৎসাহ নিয়ে খেলেছে। এই প্রাইজ মানি কীরকম ডিক্লেয়ার করা হয়েছে? আমাদের প্রাইজ মানি মোট হচ্ছে 45,000 টাকা। আর সেখানে প্রথম যে পুরস্কার পাচ্ছে 5,000 টাকা এবং একটি ট্রফি, চ্যাম্পিয়নশিপ ট্রফি। আর এটা হচ্ছে আমাদের ওয়েলফিল্ড সংস্থার থেকে এই ফার্স্ট প্রাইজ এবং তার ট্রফি স্পন্সর করেছে, এবং আরও অন্যান্য খরচ ওয়েলফিল্ড থেকে করা হয়েছে। তাদের আমরা ধন্যবাদ জানাই। আর সিনিয়র সিটিজেনদের জন্য প্রাইজ মানি কী আছে? সিনিয়র সিটিজেন 1,500 এবং 1,000, মহিলাদের জন্যও তাই। কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা চিফ আরবিটর সুরভি দত্ত কী বললেন এই চেজ চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গে, তাই শুনবো এবার। সেক্রেটারি হিসাবে এটাই বলতে পারি, এটা আমার অ্যাজ এ সেক্রেটারি হিসাবে এটা আমার ফার্স্ট ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ। সো এটা অনেকটাই চ্যালেঞ্জিং। তার কারণ হচ্ছে কি যে এভরি ওয়ান স্নোস টু কে কলকাতা ডিস্ট্রিক্ট অনেক লার্জেস্ট ডিস্ট্রিক্ট। তো যে জিনিসটা বড় হয় তার যেমন সুবিধেও থাকে, তার অনেক অসুবিধেও থাকে, তার সঙ্গে তার অনেক চ্যালেঞ্জিং হচ্ছে। চ্যালেঞ্জিং ফেস করতেই হচ্ছে, এবং আশা করব যে আমরা আরও ভালো কাজ করব। আমরা কাজ করেছি, এবং এখানে এই আমাদের যে ওপেন ক্যাটাগরির যে টুর্নামেন্ট, এখানে আমাদের অনেকেই প্রতিভাবান দাবাড়ুরা রয়েছে, এবং প্রাক্তন আমাদের স্টেট চ্যাম্পিয়ন দেবাশিস মুখার্জি স্যারও এখানে খেলছেন। তাছাড়া আমাদের কে চ্যাটার্জি আমাদের শুধু প্রাক্তন যে প্লেয়ার তা নয়, জাতীয় প্লেয়ার তা নয়, উনি মানে সিনিয়র সিটিজেনও। তো সেই ওনার মতন অভিজ্ঞ প্লেয়ার এবং সুদক্ষ প্লেয়ার আমাদের এখানে আজকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও অনেকেই আছেন যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। কতজন আজকে টোটাল অংশগ্রহণ করেছেন? 112 জন ছিল। এবার মানে যা হয় আর কি, ফার্স্ট রাউন্ডে কিছু জন আসেনি, এ করে এখন টোটাল হচ্ছে 104। যেখানে আমরা দেখছি 8 থেকে 80 প্রায় সকলেই আছে এবং তারা বন্ধুত্বপূর্ণভাবে খেলায় পার্টিসিপেট করেছে। সেখানেতে এই প্রতিযোগিতা থেকে যারা সফল হবে তাদের জন্য কী কী ব্যবস্থা রেখেছে কলকাতা চেজ অ্যাসোসিয়েশন? এই প্রতিযোগিতা থেকে যারা সফল হবে তারা ওপেন ক্যাটাগরিতে আমাদের যেটা স্টেট খেলা হয় সেই স্টেটের ওপেন ক্যাটাগরিতে চান্স পাবে, মানে যেটা বলা হয় যে স্টেট সিনিয়র, সেখানে আমরা চান্স পাবে। আর যারা সফল প্রতিযোগী তাদের জন্য কি পুরস্কার কিছু আছে? হ্যাঁ, পুরস্কার আছে। আমাদের প্রাইজ মানি পুরস্কার রয়েছে। এছাড়া যেটা চ্যাম্পিয়ন ট্রফি, সেটা তো 5,000 টাকা পুরস্কার, তার সাথে ট্রফিও রয়েছে। এইভাবে আমাদের 1 থেকে 20 পর্যন্ত প্রাইজ মানি রয়েছে। টোটাল 20 জনকে আজকে প্রাইজ মানি দেওয়া হবে, হ্যাঁ। এবং চ্যাম্পিয়নকে এবং রানার্সকে ট্রফি দেওয়া হবে। না, শুধু চ্যাম্পিয়ন ট্রফি। আজ ওপেন ক্যাটাগরি চেজ চ্যাম্পিয়নশিপে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট দেবাশিস মুখার্জি। তিনি কি বললেন তাই শুনবো এখন। দেবাশিস দা, গতকাল আমরা দেখেছিলাম প্রশাসনিক ব্যক্তিত্ব হিসেবে আপনাকে ক্যালকাটা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজকে সেখানেতে ওপেন ক্যাটাগরির যখন খেলা হচ্ছে তখন আপনাকে আমরা দেখলাম একজন প্রতিযোগী হিসেবে, কি বলবেন? দেখুন, প্রথমে আমি তো একজন তো দাবা খেলোয়াড়। 1990 সাল থেকে কোনো আমার কেরিয়ার শুরু, ঠিক আছে। এখন নয়, বর্তমানে আমি অর্গানাইজেশনের চাপে প্লাস কোচিংয়ের চাপে খুব একটা টুর্নামেন্ট খেলার সুযোগ পাই।
তো আজকে একটা সুযোগ এসেছিলো, যেহেতু আজকে অর্গানাইজেশনে একটু চাপটা কম ছিল, আদার্স অন্য অর্গানাইজার ছিলেন, সেই জন্য আজকে সুযোগ পেলাম, তাই কিনা আজকে একটু খেলে নিই। এবং খেলেও দেখছি যে এখনও অবধি আমি মোটামুটি বাচ্চাদের সাথে লড়ে যেতে পারছি, কারণ আজকে 6টা খেলার মধ্যে আমি 4টে জিতেছি, 2টো ড্র, একটা লস নেই। তো এটা একটা বিরাট ব্যাপার বলে আমি মনে করি যে কিনা এখনও এই বয়সে এসেও কিনা এত এই কাজের চাপ সামলেও, এত কোচিংয়ের চাপ সামলেও, ফ্যামিলির প্রেশার সব কিছু সামলেও কিনা এখনও অবধি আনবিতে থাকতে পারছি। এই বাচ্চা প্রতিযোগীদের সঙ্গে খেলার আনন্দ কীরকম পেলেন? এই আনন্দ এটা একটা নিজের একটা আলাদা স্পেশাল একটা ফিলিংস, এটাকে সব করে মানে কাউকে ঠিক করে হচ্ছে কেনা বোঝানো যাবে না। হ্যাঁ, বাচ্চাদের সাথে এখনও লড়ে যেতে পারছি, যারা আমার স্টুডেন্ট তাদের সাথে লড়ছি, এটাই তো সবথেকে বড় কথা না। আর যারা প্রতিযোগী ছিল তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে? সকলে দাবা খেলাটাকে ভালোবাসো, এনজয় করো, রেজাল্ট নিয়ে ভেবো না, নিজের খেলার কোয়ালিটি ইমপ্রুভ করো, তাহলে কিনা অটোমেটিক রেজাল্ট চলে আসবে। ক্যাটাগরির চেস চ্যাম্পিয়নশিপে দক্ষতার সঙ্গে ডেপুটি চিফ আরবিটরের দায়িত্ব পালন করলেন পার্থসারথী দত্ত। তিনি কি বললেন তাই শুনবো এবার। কারণ এখানে কলকাতা ডিস্ট্রিক্টের ওপেনে অনেক সিনিয়র প্লেয়ার্সরা খেলেছে, উই আর গ্রেটফুল ফর দ্যাট। এবং অনেক গণ্যমান্য নাম আছে, শুধু S60 না, তার তলাতেও অনেক ভালো ভালো প্লেয়াররা খেলেছে, অনেক ইয়াং প্লেয়ার্সরা খেলেছে যারা খুব অ্যাক্টিভ প্লেয়ার। এখানে একটা প্লেয়ার আছে যারা সবে ন্যাশনাল র্যাপিড অ্যান্ড ব্লিটস খেলে এসে এই টুর্নামেন্টটা খেলেছে। সো দ্য এনথুজিয়াজম ইজ টু হাই। আবার অন্যদিকে কুণালদার মতো সিনিয়র প্লেয়ারও আছে, যিনি গতবারের স্টেট অ্যামেচার চ্যাম্পিয়নও বটে। সো আবার এখানে আন্ডার 7-এরও অনেক পার্টিসিপেশন দেখলাম এখানে, যেটা সাধারণত আমরা দেখতে পাই না। সো অ্যাক্রস দ্য স্পেকট্রাম I am extremely happy to officiate in an tournament যেখানে across the categories একটা ওপেন টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। আর এই যে খেলা পরিচালনা করতে গিয়ে আরবিটর হিসেবে কি বলবেন? দারুণ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। কলকাতায় ডিস্ট্রিক্টের টুর্নামেন্টে অফিসিয়েট করছি, এর থেকে ভালো আর কি হতে পারে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।